নমস্কার বন্ধুরা, আজকে শুক্লার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো ইঁচড়ের চপ। সন্ধ্যাবেলায় মুড়ির সাথেও আপনারা খেতে পারেন কিংবা জলখাবারের সাথেও খেতে পারেন মুড়ির সাথে চপটা। আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। আমি প্রথমে ইঁচড়গুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আমি ছোট ছোট করে যেমনি রান্না করে সেভাবে কাটিনি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি দুফালি করে। আমি কুকারের মধ্যে এঁচড়গুলোকে আলুগুলোকে সব দিয়ে দেবো। দিচ্ছি জল, মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটু তেল, তাহলে কুকারে আঠাটা লাগবে না। হলুদটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি সিদ্ধ করে দেবো। খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি কুকার থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই চুলগুলোকে এইভাবে আমি একটু মেখে নেবো হাত দিয়ে। ইঁচড় আলুটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ইঁচড় আলু চপের জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি, একটা মশলা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি ধনে, জিরে, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভেজে নেব প্রথমে। মশলার মিষ্টি গন্ধও ছেড়ে দিচ্ছে আর মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মশলাটাকে তুলে আমি হামালদির সাথে করে গুঁড়ো করে নেব। আর এখানে একটু কসুরি মেথিটাকেও আমি ভেজে নেব। কসুরি মেথিটা আমার হালকা করে ভাজা হয়ে গেল। আবার গ্যাসটা বন্ধ করে আমি এটা ঠান্ডা হাতে দিয়ে দেবো। ইঁচড়ের চপের পুরটা করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং। তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। দিয়ে দিচ্ছি রসুন কুচনো আর দিয়ে দিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে দিয়েছি। আমার আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজটাকেও ভেজে নেব একটু। আর দিয়ে দিচ্ছি ঝালের জন্যে আমি লঙ্কা, কাঁচা লঙ্কাটা আমার লাল হয়ে গেছে। হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আমার পেঁয়াজ আদা রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ইঁচড় আলুটা। খুব ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দেবো মশলাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমার ইঁচড় আলুটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিচ্ছি কসুরি মেথিটা। এবার সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কয়েকটা বাদাম। যখন এইভাবে কড়াই থেকে ছেড়ে দেবে তখন জানবেন যে ঠিকঠাকভাবে জলটা শুকিয়ে গেছে। আলু চড়ে থালাতে করে এইভাবে আমি চাড়িয়ে দিচ্ছি, চাড়িয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা চপের ব্যাটার তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি খাবার সোডা। অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো। বেসনের ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেল। এইভাবে আমি ঘনত্বটা রেখেছি, না পাতলা না মোটা, এই চামচের গায়ে লেগে আছে। এইভাবে কাটলে কাটা আছে, তবে চপের গায়ে লেগে থাকবে। এবার খুব ভালো করে আমি 2-4 মিনিট সময় ধরে এইভাবে ফেটিয়ে নেবো, তাহলে ফুলো ফুলো হবে। যত ফেটাবো তত চপগুলো ভালো হবে, ফুলো ফুলো। এদিকে চপগুলো ভাজার জন্য আমি তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এইখান থেকে তেল নিয়ে একটু ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে বেশ মুচমুচে টাইপের হবে। ভালো করে ফেটিয়ে দিচ্ছি আবারও তেলটা দিয়ে। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটু একটু করে এরকম করে নিয়ে একটু করে গোল করে নিচ্ছি। তারপরে এইভাবে হাতে করে একটু করে চেপে দিচ্ছি। এইভাবে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ওইভাবেই আমি করে নেব। এইভাবে ডুবিয়ে তুলে এবার এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে আমি চামচ দিয়ে ছেড়ে দিচ্ছি।
এই কত সুন্দর হয়েছে, বেসনটা যত ফেটাবেন তত ভালো হবে চপগুলো। এই ফুলকো ফুলকো একদম ফুলো ফুলো চপগুলো হয়েছে। এইভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই পিঠ ওই পিঠ উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নেব। মনে হচ্ছে যে ঘরের চপ, এগুলো মনে হচ্ছে দোকানের মতন চপগুলো হচ্ছে। এবারে চপগুলোকে আমি তুলে নেব। এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। সুন্দর চপগুলো হয়েছে, পুরো বোঝা যাচ্ছে না, আর ভেঙেও দেখাচ্ছে একটা। তো পুরো বেসনটা দুফল হয়েছে, আর কত পাতলা হয়েছে বেসনটা।